আসসালামু আলাইকুম। চিকেন শাসলিক বানাবো, এজন্য এখানে বোনলেস চিকেন কিউব করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিচ্ছি কালো গোলমরিচ পাউডার, দিচ্ছি আদা এবং রসুন পেস্ট, এখন দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি ভিনেগার, দিচ্ছি টমেটো সস, এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের সস। এটা আমার হাতের কাছে না থাকলে না দিবেন, টেস্ট বাড়ানোর জন্য জাস্ট আমি একটু দিলাম। আর এই সসটা আমার নিজের বাসায় তৈরি করা। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এবার চিকেনটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। চাইলে আপনি 2-3 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। আর এখানে আমি সবুজ রঙের ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। আপনি চাইলে 3 কালারের ক্যাপসিকাম দিয়েও তৈরি করতে পারবেন। এবার ম্যারিনেট করা চিকেনটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটা শাসলিকের কাঠি নিব, আর কাঠিটাকে একটু ভিজিয়ে রাখবেন কতক্ষণ। তারপর আমি শাসলিকগুলো সাজিয়ে নিচ্ছি এক এক করে। তো সবগুলি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো 1 মাস রেখে। টমেটো সস, চিনি আর তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবার প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে শাসলিকের স্টিকগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে শাসলিকগুলোকে ভেজে নেবেন। আর মাঝে মাঝে উপর দিয়ে যে সসটা তৈরি করে নিলাম সেটা উপর দিয়ে ব্রাশ করে দিবেন। খুব ভালোভাবে ভেজে নিয়ে এটা পরোটার সাথে কিংবা খালিও খেতে